রাত্রির তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযা শাহরা قد حضركم وفيه ليلة خير من ألف شهر। এই রমজানুল মুবারক মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এই রাত্রিতে এই মাসে এমন একটি রাত্রি আছে যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু। যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হবে সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হবে। ওয়ালা ইউহরামু খায়রা ইল্লা মাহরুম। বলতেছে এই রাত্রির কল্যাণ থেকে কেবলমাত্র তারাই বঞ্চিত হয় যারা হতভাগা। তো আমরা কি কেউ হতভাগা হতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। তো এজন্য সম্মানিত হাজিরিন, এই রাত্রিকে আমরা কিভাবে যাপন করব? এক নম্বর হলো যে ফরজ নামাজ যেগুলো আছে সঠিকভাবে আদায় করা। কেউ যদি এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সারা রাত্রি ইবাদতের কি পেয়ে যায়, সওয়াব পেয়ে যায়, তাহলে সে যদি 2 রাকাত নামাজও না পড়ে তারপরেও কিন্তু এই হুকমান রূপক অর্থে সে শবে কদরের ফজিলতটা কি যাবে, পেয়ে যাবে। 2 নম্বর হলো যে আমরা কমপক্ষে প্রত্যেক রাত্রিতে অন্য দিনের চেয়ে 2-4 রাকাত নামাজ বেশি করে আদায় করব। যে অন্য দিন আমরা দান খয়রাত করি, যে সেই দিন আমরা 10 টাকা হোক 5 টাকা হোক কি করব, দান করব। তাহলে আমার সেই দিনের দান যদি কবুল হয়ে যায় তাহলে এই 83 বছর 4 মাসের দানের মতো আল্লাহ তাআলা আমাকে দান করার কি দিবেন, সওয়াব দিবেন। তাহলে প্রত্যেক ভালো কাজ আমরা ওই রাত্রিতে করার চেষ্টা করব। প্রত্যেক কাজের মান আল্লাহ তাআলা ওই রকম হাজার মাসের থেকে শ্রেষ্ঠ বানিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশককে কেমন গুরুত্ব দিতেন? নির্দেশের মাধ্যমে যেরকম দিয়েছেন, তিনি বাস্তবে আমল করে দেখিয়ে দিয়েছেন। যেরকম হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। যে নবীজি এই 10 রাত্রিতে যে পরিমাণ ইবাদত করতেন, যে অন্য সময়ে তাকে এই পরিমাণ ইবাদত করতে দেখা যায়নি। এটি মুসলিম শরীফে এসেছে। অনুরূপভাবে মুসলিম এবং বুখারীতে এসেছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশার, যে যখন শেষ দশক আসতো, আহিয়াল লাইল, নবীজি রাত্রিতে জাগরণ করতেন, রাত্রিতে জাগতেন। তো রাত্রি জাগরণের কথা যখন আসছে, তার মানে পুরা রাত্রিতে জেগেছিলেন, এটাও এখান থেকে কি যায়, বোঝা যায়। যে শুধু নিজে জাগ্রত হইতেন না, নিজে জাগতেন না, ও আইকাযা আহলাহু, নিজের পরিবারদেরকেও জাগাই দিতেন। মানে নিজেও আমল করতেন, নিজের পরিবারদেরকেও আমলের জন্য কি করে দিতেন, জাগ্রত করে দিতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, এর জন্য চেষ্টা করতেন। এবং আম্মাজান বলেন যে কোমর বেঁধে নিতেন। এখন কোমর বেঁধে নেওয়ার একটা আক্ষরিক অর্থ হলো যে কোমরে গামছা হোক অন্য কিছু কি নেওয়া। বাবুর্চিটা বেঁধে নেয় না কি করার জন্য, ওই কোমরটা একটু শক্ত হয়, মজবুত হয়। বেল্ট পরে যেমন, তো তখন কোমরটা কি থাকে, সোজা থাকে। তো এরকম নবীজি কোমর বেঁধে নিতেন। আর একটা হলো যে রূপক অর্থে, মানে এটার জন্য তিনি গুরুত্ব দিয়ে দাঁড়িয়েছেন। তো রাসূলের এই অর্থ যদি আমরা আক্ষরিক করতেও নেই তাও ধরা যাবে, কারণ নবী আলাইহিস সালাম তো নিজেকে রশির সাথে বেঁধে দিতেন ইবাদতের জন্য, যাতে করে ঘুম গেলে জমিনে কি না যায়, পড়ে না যায়। সম্মানিত হাজিরিন, তো আমরা ইতিকাফ এবং লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারলাম যে নবীজি নিজেও এই কাজগুলো করেছেন এবং উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। যেমন লাইলাতুল কদর নিজে আদায় করেছেন, উম্মতকে নির্দেশ দিয়েছেন, ইলতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল বিতির, যে শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তো আল্লাহ রাসূল যখন বলছে, এটা তো ওয়াজিব হয়ে গেছে। ইলতামিসু আদেশসূচক শব্দ,
তো প্রত্যেক উম্মতের জন্য তো কি হয়ে গেছে বলেন, ওয়াজিব হয়ে গেছে। তো বিধানটা যেহেতু ওই পরিমাণ গুরুত্ব আরোপ করেন নাই, এদের কমপক্ষে সুন্নতে মুআক্কাদা সুন্নত থাকবে যে উম্মতের জন্য এটা আবশ্যক এবং জরুরি যে লাইলাতুল কদরকে কি করা, তালাশ করা। এজন্য আমরা এটাকে গুরুত্ব দিব। দান খয়রাত